কিন্তু আর ছাড়বে না। বসি কত টোটাল কত? তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আমরা এই 2-3 দিন কিন্তু এই ভাটায় বসিয়ে দিচ্ছি, যার জন্য পুরো আধা ঘন্টা পর পর আমাদের আসা লাগছে। আজকে এই 4টের সময় এসেছি আর এখনই কুয়াশা পড়ে গেছে চারিদিকে। এখন আজকে দ্বিতীয় গুণ, আমি আর প্রণাবদা যাবো মাছ ধরতে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই পিছনে বিদ্যাধরী নদী, আর প্রণাবদা একদম পুরো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমার জন্য বসে আছে। তো এবার আমরা দুজনে যাবো, গিয়ে বসিয়ে বাঁধবো, দেখি আজকে কত কি মাছ উঠছে। তো আর আমাদের কিন্তু যে বড়শির যে চারা, এই সমস্ত নৌকার থেকে চারা নেওয়া হয়, বেবদি জাল, এখান থেকে ছোট ছোট গাংমটি নিয়ে আমাদের বড়শি দিতে হয়। ওই পাশে বড়শিতে সাজানো আছে, আর এর পাশে দেখুন এখানে জাল সারাই করা হচ্ছে। দুজন গ্রামের থেকে এসে জাল সারাই করছে। চলুন আমরাও যাই, এখনও জলের প্রচণ্ড টান রয়েছে। খুলে দিচ্ছি রামদা। বন্ধুরা, আমরা কিন্তু নৌকায় ওঠার পর আমরা এই দ্বীপের কাছে চলে এসেছি পুরো একদম। এই যে একটা ড্রামের সাথে আমাদের নৌকা বাঁধা আছে, আমরা এখান থেকেই বসে ফেলাবো। এখন আধা ঘন্টা মতো বাকি আছে। এখন প্রচণ্ড টান, এই টানে বসে ফেলালে আমাদের চারা বেশিক্ষণ থাকবে না, আর আমরা 1 ঘন্টা মতো রেখে তুলে নেবো, ওর জন্য একটু দেরি করে ফেলাই। তো এই পারে চলে এসেছি, আমাদের ওই বসি ও পাশে 300 সাজানো আছে। এখনও কিন্তু প্রচণ্ড টান জলের। আমরা এখানে শুয়ে আছে, আর ও পাশে আমাদের বসি, আর ওই যে দ্বীপটা। আর আমাদের কিন্তু এখানে 300 বসি আছে, পুরো সুন্দরভাবে চারা দিয়ে সাজানো আছে। এই দেখুন, এই যে সব গাংমৌটির চারা। তো আমাদের প্রণাবদা কিন্তু এই ছোলের পাশ থেকেই আমাদের যে বড় ইটের গ্রাফি ছিল বসিয়ে দিয়েছে। আর ওই যে দেখুন জলের ভিতরে আমাদের সেই বোতলটা এখনো ঘুরছে, পুরো দড়িটা ছেড়ে যাবে ওখান থেকে। আর জলের টান অনেকটা কমেছে। সকালবেলা বসে কেটে নিয়েছে। কোথাতে ওই কানাতে খদ্দে মারিয়েছিলাম, শোনাবো। তো তো আমাদের কিন্তু এখন বড়শি পড়ছে। বড়শির চারাগুলো এপাশ থেকে অনেকটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগে গাঁথা হয়েছে। ময়লা পাচ্ছে মাছ। আমাদের কিন্তু আজকে 300 বড়শি পুরো একসাথে দেওয়া, কোনো ভাগ করা নেই আজকে বড়শির। হাওয়া কমেছে এখন একটু। হাওয়া কমে যাবে আর কতক্ষণ। আর বন্ধুরা, প্রত্যেকটা ইটের একটা ইট থেকে আর একটা ইট পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে 20টা করে বড়শি দেওয়া আছে। এই আর একটা ইট নেমে যাচ্ছে আমাদের এখন। আর বন্ধুরা, প্রায় কিন্তু অন্ধকার হয়ে গেছে, চারিদিকে কুয়াশা পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এই সময়টা কিন্তু ঘোরার জন্য একদম বেস্ট সুন্দরবনের নদীতে। আর এই সময় টুরিস্টের ভিড়ও হয় ভালো। এখন পুরো থমথমে, অল্প টান রয়েছে যদিও বা। আমাদের কিন্তু লাস্ট আর এই 2টো ইট বাকি আছে। আর আমাদের বর্ষিগুলো কিন্তু এবার একটু রানিং পড়ছে এই কুলের দিকে, তো ওর জন্য একটু জলের টান বেশি। দেখুন এখানে আর এই যে এই কটা বর্ষি বাকি আছে। আমাদের বেশ কিছুটা সময় লাগলো সমস্ত বড়শি পাততে। এখন বড়শি পাতা কমপ্লিট হয়ে গেছে। সামনে ওখানে আর একটা মাছের নৌকা আছে আমাদের এখানেরই, ওদের কাছে যাচ্ছি, কিছুক্ষণ গল্প করব। আর আমাদের এখান থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে বড়শি তুলবো, অন্ধকার হয়ে যাবে। আমরা এই কুল থেকে এখন যাচ্ছি। দেখুন এই যে এই সাইডে এমন কুল। এই দেখুন এই সমস্ত জায়গা ভেঙে ভেঙে নদীর ভিতর ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সাথে যে সঞ্জিত দ্বারা ছিল, ওরা কিন্তু ওদের বসে তুলছে এখন।
এই প্রণাবদা জ্যাকেট পরছে, তারপর আমরা বেরোবো। প্রণাবদা দেবো, খুলে দেবো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের বড়শি তোলার উদ্দেশ্যে। আমাদের সঙ্গে যে সঞ্জিতদারা ছিল ওদের প্রায় অনেক বড়শি তোলা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। চলুন দেখি আমাদের বড়শিগুলো তুলি, আজকে কত কি মাছ হচ্ছে। সব অন্ধকার হয়ে যাচ্ছে প্রণাবদা, লাইট জ্বালা দিয়ে মনে হচ্ছে এখন থেকে। আমাদের কিন্তু এখন ওই বড়শি টানা হচ্ছে, আর আমরা এখন এমন একটা পজিশানে আছি, লাইট মারলে না ভালো দেখা যাচ্ছে, না দিনের আলো ভালো দেখা যাচ্ছে। আর একটু অন্ধকার হলে তখন সব সব আবার ঠিক হয়ে যাবে। দেখুন কি অবস্থা হচ্ছে। দিন মানে শুধু বলি রাত্রি নদীতে আসবে, আমি যাবো আমাদের এই বড়শি তোলা হচ্ছে এবার। প্রণাবদা একটা বৌনির ভালো মাছ তোলো তো, দেখি আজকে বৌনিতে কী মাছ তুলছে। তো বন্ধুরা আমাদের দেখুন এই যে বৌনির মাছ, আর মাছটা বেশ বড় সে মাছ কিন্তু। দেখুন এই না হলে বৌনির মাছ, সেই মেঘ মাছের মতো লাগছে, বিশাল বড়। একদম টাটকা মাছ, এক্ষুনি জল থেকে উঠলো। অনেকটা বসে খাইছে না? বসে এমন করে ফুড়ে গেছে। পুরো মুখে ঢুকে গেছে বসিটা। যাই হোক, একটা বৌনি হলো, বেশ বড় সাইজের বৌনি হলো। দা মাছটা উঠলো, কোনো খোট দিল না? অত বড় একটা মাছ। হ্যাঁ আমিও তাই দেখলাম যে অত বড় একটা মাছ চুপচাপ উঠে আসলো। হ্যাঁ ঠান্ডা লাগে যেমন হয় শীতে। আমাদের কিন্তু আবার বড়শি টানা চলছে। আর একটা চরগদা এসেছে। এটাও বেশ মোটামুটি ভালোই সাইজের মাছ। সব এখনো টাটকা মাছ, দেখুন রক্ত রক্ত হয়ে গেছে এখানে। এই বড় মাছটা রক্ত নেই। আমাদের এখানে আবার বেশ কিছু বড়শি চারা থেকে গেছে, বড়শিগুলো হয়তো ভেসে গেছে কোনো শোলের উপরে পড়ে। গ্রাফির দড়ি দেওয়া আছে তো আশেপাশে, এই দেখুন এতেও চারা আছে। দেখুন আর একটা মাছ এসেছে এই যে এই সাইডে। এই যে এই মাছটা টানছিল। আমাদের আবারও বড়শি টানা চলছে। প্রণাবদা বললো যে আবার একটা মাছে খোট দিয়েছে, দেখা যাক কত দূরে। অনেক দূর থেকে খোট পাওয়া যাচ্ছে মাছের। একটা কোটে ভোলা উঠলো। তো এই যে আমাদের এই ভোলা মাছটা উঠেছে, আর জল থেকে ওঠার পরে ভোলা মাছের কালার দেখুন কত সুন্দর, একদম পুরো সোনার মতো রং। এই যে আর একটা মাছ এসেছে। এই যে আসো আসো আসো। এই যে একদম কানার মাছ, এই মাছটা উঠেছে। এই যে এই যে বড় সাপের মতো লাগছে পুরো। যা বেঁচে থাক জীবনে। এই একটা চরগদা, যে কটা চরগদা উঠেছে এটা মনে হয় হাত থেকে ছোট, বাচ্চা সাইজ পুরো। এই যে দেখুন এই মাছটা, আর যে কটা উঠেছিল সব বড়, এটা একটু ছোট উঠলো। দা মাছ তোলো মাছ তোলো।
একটা নৌকা পাড়ি দিল এক্ষুনি ওই পারে। একটা গাগরা ট্যাংরা উঠলো আজকে অনেকক্ষণ পর। চরের গায়ে চলে আসি না এই সাইডে। হ্যাঁ দাও না পায়ে ফুটে উঠে। এই যে গাগরা ট্যাংরা, ভালো সাইজ আছে গাগরা ট্যাংরা। আর একটা গাগরা ট্যাংরা ওই যে। তা প্রতিটা বর্ষি দিয়ে আসতে থাকলে ভালো লাগে না? তা কিছু একটা আসুক ভালো লাগে, ছোট মাছ বড় মাছ। চরকদা গায়ে কি একটা হয়েছে এই সাইডে। মাছটা উঠেছে আর আগে এই মাছটাই কানায় একদম। এই মাছ দুটো পরস্পর উঠলো এক্ষুনি। আমাদের আবারও বর্ষি টানা চলছে, আর কিন্তু বেশি বর্ষি বাকি নেই, আর 50টা মতো বাকি আছে, কিংবা তার থেকে একটু কম হতে পারে। কারণ দা খটর দিচ্ছে না। আর একটা চরকদা আছে যে নৌকার তলায় ঢুকে গেছে, টানে এত টান জলের এখানে। আর আমাদের লাস্ট এই 10টা মতো বর্ষি বাকি আছে। কি ওটা? গাগরা ট্যাংরা। এই যে মাছের ভিতরে একদম পুরো সেট হয়ে গেছে মাছটা, ভালো সাইজ, প্রায় চরকদার মতন। আমাদের কিন্তু এবার দড়িতে টান পড়েছে, কারণ আমাদের এই বড় ইটের গ্রাফিটা উঠছে। লাস্ট 10টা বর্ষিতে একটাই মাছ উঠেছে। চলো দেখি আর ওঠে নাকি। আজকের মতো আমাদের বর্ষি টানা শেষ। না আমাদের যে বর্ষি ধুয়ে রাখা হচ্ছে, কারণ জং পড়ে যায় অনেক ময়লা থেকে বর্ষিতে। তো এই যে আমাদের বর্ষি পুরো রেডি করা হয়ে গেছে। এবার ঘাটের দিকে যাবো আমরা। পোনাকা দাও, ঘাটে গিয়ে খুলবো না আবার নাকি, সব তুলবো যখন। চলো বাইরে দাও। কিসের ছোল? খুলে নিয়ে যাবা? তো এটা এই যে বেবদি জারের ককসেট, এটা এখন খুলে নিয়ে যাওয়া হবে। ওনার থেকে বলেছে একজন জার ককসেট। খোলো। হ্যাঁ নোনা পড়ে গেছে গায়ে পুরো। আমাদের কিন্তু ঘাটে এসে গ্রাফি করা হয়ে গেছে সামনে, আর সুজিত দ্বারাও পেছনে আছে। ওদের মাছ খুব একটা হয়নি। ধাক্কা লাগবে, ধাক্কা লাগবে, ধরো ধরো। তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ। আমাদের যে প্রথমে যে চরগদাটা উঠেছিল সব থেকে বড়, দেখুন এই কানায় রয়েছে, এটাই কিন্তু আমাদের বৌনির মাছ ছিল। তারপরে ওরকম মাছ আর একটা উঠলো না। তো যাই হোক, টোটাল ওই 2.5 কিলো কি তার একটু বেশি কি একটু কম হবে। ওই এবার কিন্তু আমাদের এই সব মাছের কাটা ভাঙা হচ্ছে। বড় মাছটা আগে ভাঙা হলো। বড় মাছটা তো আগেই হাতে ওঠে। এই পাশে আছে নাকি মাছ? হ্যাঁ একটা দুটো আছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওই আমাদের থেকে একটু বড়। সেম এই তো ওই তো মাছ হয়ে এসছে। মাছ হয়েছে তো, এই কাটা এটা মাছ বলে। আরে মাছ মাছ হওয়ার কথা যে কাছের ভিতরে, সেই কাছের ভিতরে একটা মাছ হয়নি। আরে তোর মতো ওইরকম সেম কামড়াবে না তো? কামড় দিলে কিন্তু আর ছাড়বে না। এই টোটাল মাছ
তো 400 বসিতে এটা মাছ হলো মাছ কোনটাই বলে এইটাই না ওটাই দুটোই পড়েছে একটা দুটো করে খালি বসে তুলে বসি অনেক না। কোন জায়গাতে মাছ কোথাতে চলতেছে আর ওই জায়গায় যদি মাছ হতো তখন তো বলতে যাই কত বসে না টোটাল কটা 400 বসি 410-20টা আছে 2 কিলো 3 কিলো মাছ হয়েছে তারপর আবার 300 বসে 2 কিলো মাছ হয়েছে সেখানে ওইটা তো সাইজের মাছ এভারেজ ঠিক আছে 600-700 গ্রাম হবে কম হচ্ছে কিন্তু আমি যেখানে আমরা যদি চারটে দিতাম ওইদিকে দুটো এদিকে দুটো এরম করে যদি ওটা এখন মারার জায়গা না হ্যাঁ বসি ছড়াই দিলে কোথায় কোন সময় মাছ লাগে বোঝা যায় না এ করে দিলি 100 বসিতে আমার যা মাছ হয়েছে আমি বলছি না কার 380টা বসিতে সেই মাছ হয়নি এইখান থেকে একটা দেওয়া ছিল ওইখান থেকে ওই বলছি না ওইখানে ও দেখো এই ঠিক আছে তো